হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। মাঝখানে অনেকটা গ্যাপ চলে গেছিলো, তো আজকে আমরা আবার আরেকটা টপিক নিয়ে কথা বলবো। লাস্ট আমার যে টপিকটা ছিল সেটা হলো ডিরেক্ট এফেক্ট থিওরি। তো ডিরেক্ট এফেক্ট থিওরির সাথেই রিলেটেড যে টপিক সেটা হচ্ছে লিমিটেড এফেক্ট থিওরি। তার কারণ হলো ডিরেক্ট এফেক্টকে চ্যালেঞ্জ করে এই থিওরিটা এসেছিলো। তো আজকে আমরা এই থিওরিটা নিয়েই জানবো, এই থিওরিটার অরিজিন কী, হিস্টোরিক্যাল কনটেক্সট কী, এবং কীভাবে থিওরিটা এলো, এবং এর থিওরির কিছু কী কনসেপ্ট। তো শুরু করা যাক। তো বেসিক্যালি লিমিটেড এফেক্টস থিওরি বা টু স্টেপ ফ্লো থিওরি যেটা হয়েছিল সেটা হচ্ছে 1940-50-এর দিকে অ্যারাউন্ড। যখন ডিরেক্ট এফেক্ট থিওরি এসেছিলো তখন বলা হয়েছিল যে মিডিয়ার এফেক্ট কিনা মিডিয়া ডিরেক্ট পাবলিককে ইনফ্লুয়েন্স করে। কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে পল ল্যাজার্সফিল্ড উনি কি বললেন, উনি এবং ওনার কলিগরা, যে না, হ্যারল্ড টি লাসাল বলছেন যে ডিরেক্ট এফেক্ট আছে, কিন্তু সবসময় যে মিডিয়ার ডিরেক্ট এফেক্ট হয় তেমনটা নয়। তো ওনারা কি করলেন, ওনারা একটা স্টাডি করলেন। সেটা কি স্টাডি করলেন? 1940 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশন, রুজভেল্ট ভার্সেস উইলকির ইলেকশনে ওনারা স্টাডি করলেন, এবং সেখানে ওনাদের যে স্টাডিটা সেটার নাম ছিল দি পিপলস চয়েস। কে ছিলেন? পল ল্যাজার্সফিল্ড, বার্নার্ড বেরেলসন অ্যান্ড হেজেল গডেট। তো এই তিনজনের যে স্টাডিটা, পিপলস চয়েস নামের যে স্টাডিটা উঠে এলো, ওনারা যে ইলেকশনের উপর স্টাডি করলেন, যে মিডিয়ার যে মেসেজ সেটার ডিরেক্ট ইম্প্যাক্ট সবসময় হয় এমনটা নয়। মিডিয়া যারা অডিয়েন্স প্যাসিভলি সবসময় একটা ইনফরমেশানকে নিচ্ছে সেটা নয়। ওনারা কি দেখালেন? ওনারা দেখালেন যে অডিয়েন্স ইজ নট ভালনারেবল অর প্যাসিভ। তাহলে অডিয়েন্সকে ওনারা দেখলেন, ওনাদের যে স্টাডিটা করে দেখতে পেলেন যে অডিয়েন্স কিন্তু সবসময় মিডিয়া যেটা বলছে সেটা নিচ্ছে না। তার থেকে কি হচ্ছে, তারা সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করছে, যে মেসেজটা বা যে খবরটা আমরা দেখছে তারা সেটার পেছনের আইডিয়াটা কি এটা বোঝার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত অডিয়েন্সরা তাদের যে এক্সিস্টিং বিলিফস রয়েছে বা তাদের যে মতামত রয়েছে সেগুলোর সাথে অ্যালাইন করছে যে ইনফরমেশানগুলো, সেগুলোকেই কিন্তু তারা ফিল্টার করছে এবং সেইগুলোকেই তারা গ্রহণ করছে। এই জিনিসটা তাদের স্টাডিতে উঠে এলো। এবং এইখানে যে কনসেপ্ট, আরেকটা তারা যে কনসেপ্টটা দিয়েছিলেন, যে ওপিনিয়ন লিডারদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এই মানে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে বা মেসেজগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে অডিয়েন্স কীভাবে গ্রহণ করছে সেই ক্ষেত্রে ওপিনিয়ন লিডার্সদের একটা ভূমিকা রয়েছে। এনারা এই স্টাডিটাতে কিন্তু সেটা জানালেন, এবং এই জন্য এই স্টাডিটার নাম দেওয়া হয়েছিল টু স্টেপ ফ্লো থিওরি। দ্য রিজন ইজ যে বলছেন মিডিয়ার এফেক্ট হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে দুটো স্টেপে। কীভাবে? মিডিয়ার থেকে মেসেজটা প্রথমে যাচ্ছে একজন, আমরা যাকে ওপিনিয়ন লিডার বলছি সেটাকে আমরা ধরতে পারি এখনকার দিনে যারা ইনফ্লুয়েন্সার, সেইভাবে আমরা কানেক্ট করতে পারি, বা এলিট ক্লাসের লোকজন, বা যারা একটু আমাদের সমাজে উচ্চশিক্ষিত যারা অথরিটির পজিশনে আছে তাদেরকেও আমরা ধরতে পারি। সেই সমস্ত ওপিনিয়ন লিডার এই মেসেজটা তাদের থ্রু দিয়ে অডিয়েন্সের কাছে যাচ্ছে, এবং সেটার এফেক্ট অডিয়েন্সের ওপর বেশি হচ্ছে। মিডিয়ার এই যে ডিরেক্ট এফেক্টের কথা আগে বলা হয়েছিল, এই জিনিসটাকেই মানে চ্যালেঞ্জ করা হয় যে না, মিডিয়ার ডিরেক্ট এফেক্ট হয় না, দুটো স্টেপে এইভাবে এফেক্টটা হচ্ছে। এই কথাটাই কে বললেন? পল ল্যাজার্সফিল্ড, এলেউকাস। তা 1950-এ নয়, মানে 1950-এর দিকে, মানে 40-এর দিকে, 44-এর দিকে যখন স্টাডিটা বেড়েছিল সেখান থেকেই উঠে এসেছিলো। তো আমরা ধরতে পারি এই 1945 to 50-র মধ্যেই এই জিনিসটা, মানে এই স্টাডিটা উঠে আসে। এবং সেখানে কী বলে? ওপিনিয়ন লিডার্স হু আর দেমসেলফ এক্সপোজ টু মিডিয়া, অর্থাৎ ওপিনিয়ন লিডারদের মাধ্যমে অডিয়েন্স ইনফ্লুয়েন্স হচ্ছে, অডিয়েন্স ডিরেক্ট ইনফ্লুয়েন্স হচ্ছে না। তো এটাই হচ্ছে টু স্টেপ থিওরি, বা আমাদের এই যে লিমিটেড এফেক্ট থিওরির কথা বলছে, যে মিডিয়ার এফেক্টস লিমিটেড, ডিরেক্ট নয়। তার কারণ হচ্ছে প্রথমেই বলা হলো যে অডিয়েন্সের যে নিজস্ব বিলিফ সিস্টেম রয়েছে, বা তাদের যে সমস্ত নিজস্ব যে সোসাইটাল নর্মস বা আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এফেক্ট করে, এবং তাদের এই সমস্ত জিনিস বিলিফ সিস্টেম বা এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে যে জিনিসগুলো ম্যাচ করে সেগুলোকে গ্রহণ করে। এবং এক্ষেত্রে কিন্তু ওপিনিয়ন লিডার্সদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি দেখি এখনকার টাইম দাঁড়িয়ে ওপিনিয়ন লিডার্স করা, আমরা যদি দেখি কোভিডের টাইমে এক্সাম্পল আমি বেশিরভাগ দিই, তার কারণ হচ্ছে কোভিডের টাইমে এমন হয়েছিল যে নানা ধরনের ইনফরমেশন আমাদের কাছে আসছিলো, কিন্তু একটা যখন অথরিটি বা একটা যখন ওপিনিয়ন লিডার, যদি আমরা ধরি ডাক্তার, সেই যখন আমাদের ব্যাপারটাকে বোঝালো, যে অনেকে ইঞ্জেকশনতে ভয় পাচ্ছিলো, যখন বোঝানো হলো যে ডাক্তার বললেন যে না, এটা ভালো, এইভাবে নেওয়া উচিত, এটাতে ভালো হবে, তখন আমরা গিয়ে সেই ইঞ্জেকশন কোভিডের নিলাম। তো ওপিনিয়ন লিডার্সদের একটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা টু স্টেপ ফ্লো থিওরি বা লিমিটেড এফেক্টস থিওরিতে বলা হয়েছে, যে মাস মিডিয়ার
আমরা মিডিয়ার থেকে তার কী বললো, তাহলে আমরা যদি দেখি যে মিডিয়ার থেকে ইনফরমেশান আসছে কাদের কাছে, ওই ওপিনিয়ন লিডার্সের কাছে, এবং তাদের থ্রু দিয়ে অডিয়েন্সের কাছে আসছে, এবং সেই এফেক্টটা বেশি। অর্থাৎ এখানে একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের আমরা বিষয় দেখতে পারি, যে এই ক্ষেত্রে পল রাজাসফিল্ড এবং তার কলিগরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনকে কিন্তু ভালো গুরুত্ব দিয়েছিলেন। এই রিলেটেডই আরেকটা যেটা উঠে আসে মাল্টি স্টেপ ফ্লো থিওরি, যেটা কিনা টু স্টেপ ফ্লো থিওরির কিছু চ্যালেঞ্জেস ছিল বা টু স্টেপ ফ্লো থিওরির কিছু লিমিটেশনস ছিল, সেই লিমিটেশনসগুলোকে দূর করতে আসে কিনা মাল্টি স্টেপ ফ্লো থিওরি। সেখানে ওপিনিয়ন লিডার্স তো অবশ্যই মাল্টি স্টেপ ফ্লো থিওরিতে আমাদের মানে সোসাইটির ইনফ্লুয়েন্স বা আরও বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা হলো মাল্টি স্টেপ ফ্লো থিওরিতে। সেখানে কী বলা আছে, মাল্টি স্টেপ ফ্লো থিওরি অফার্স এ ইউজফুল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য স্প্রেড অফ ইনফরমেশন ইন এ হাইপার কানেক্টেড ওয়ার্ল্ড হোয়ার দ্য বাউন্ডারিজ বিটুইন মিডিয়া প্রডিউসার্স অ্যান্ড কনজিউমার্স আর ইনক্রিজিংলি বট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কন্টিনিউয়াস লুপ প্রসেসের কথা বলা হচ্ছে। অর্থাৎ মাল্টি স্টেপ ফ্লো থিওরি কীভাবে কাজ করছে, প্রথমে দেখা গেল মিডিয়া থেকে একটা কোনো ইনফরমেশান আছে, সেটা ওপিনিয়ন লিডার্সের কাছে আছে, ওপিনিয়ন লিডার্স থেকে সেই ইনফরমেশান ওপিনিয়ন ফলোয়ার্সদের আমরা কথা বলতে পারি, অর্থাৎ যারা সেই ওপিনিয়ন লিডারকে ফলো করে তাদের কাছে আসছে, এবং এই ওপিনিয়ন ফলোয়ার্সরাও সেই খবরটাকে কিন্তু বাকি জায়গায় মানে এর পরবর্তীতে তাদের সোসাইটিতে কমিউনিটিতে সেই এবং অন্যান্য যারা জানে না বিষয়টা তাদের কাছে কিন্তু এই ইনফরমেশানটা পৌঁছে দিচ্ছে। অর্থাৎ একটা মাল্টি স্টেপে ইনফরমেশানসগুলো আসছে এবং সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু একটা মাল্টি স্টেপে হচ্ছে। এই জিনিসটা কে বললো, এই জিনিসটা মাল্টি স্টেপ ফ্লো থিওরিতে বোঝা গেল। এবং আমরা যদি দেখি মানে আমাদের এখনকার টাইমে দাঁড়িয়ে যেখানে মানে ডিজিটাল স্পেসের কথা যদি বলি, আমরা ডিজিটাল স্পেসে কিন্তু এই জিনিসটাই সব থেকে বেশি হচ্ছে। অর্থাৎ এইখানে যে মাল্টি স্টেপ থিওরি মানে টু স্টেপ ফ্লো থিওরির থেকেও মাল্টি স্টেপ ফ্লো থিওরিটা কিন্তু আরও ডাইনামিক প্রসেস, যেখানে মানে ওপিনিয়ন লিডার্স সেখানে যেমন লেখা আছে এই পয়েন্টগুলো প্রত্যেকটাই বলা আছে, যে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট যে ওপিনিয়ন লিডার্স মাইট ইনফ্লুয়েন্স ওয়ান গ্রুপ বাট বি ইনফ্লুয়েন্স বাই আদার লিডার্স অর মিডিয়া দেমসেলস। অর্থাৎ বলতে চাইছে যে ওপিনিয়ন লিডার্স মানে একটা গ্রুপকে ইনফ্লুয়েন্স করছে, কিন্তু সেই ওপিনিয়ন লিডার্সও কিন্তু অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো ইনফ্লুয়েন্সারদের দ্বারা কিন্তু সেও কিন্তু ইনফ্লুয়েন্স হতে পারে। অর্থাৎ এটা একটা ডাইনামিক প্রসেসের কথা এখানে বলা হচ্ছে। এবং আমরা যদি দেখি মাল্টি স্টেপ ফ্লো থিওরি ইন দ্য ডিজিটালে, যেটা বলছিলাম যে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে এই মাল্টি স্টেপ ফ্লো থিওরি কিন্তু বেশিরভাগ টাইমে কাজ করছে। অর্থাৎ যেভাবে আমরা ইনফরমেশান আমাদের কাছে ডিসেমিনেট হচ্ছে বা ইনফরমেশান আমাদের কাছে ছড়াচ্ছে, দেখা গেলো মিডিয়া থেকে আসছে কোনো একটা ইনফরমেশান। আমরা স্পেশালি যদি দেখি ইলেকশনের টাইমের আমরা কথা যদি দেখি, আমরা বিভিন্ন দেখি লিডাররা ভোট প্রচার করছে, নানাভাবে প্রচার করছে, এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে লোকাল রিপ্রেজেন্টেটিভ যে ওই দলের যারা আছে তাদের কাছে খবর মানে তাদের কাছে পার্টির ম্যানিফেস্টো তারা দিচ্ছে। সেই লোকাল লিডার্সরা কী করছে, তাদের যে কমিউনিটি সেখানে গিয়ে ইনফরমেশান দিচ্ছে। এবার সেই কমিউনিটির লোকজন সেটা শুনে তারা আরও অন্যান্য মানুষকে সেই জিনিসটাকে সেই ইনফরমেশান দিচ্ছে। ইভেন আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা ইনফরমেশান আমরা ফেসবুকে দেখতে পেলাম বা টুইটারে দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে সেটা দেখলাম আরও প্রায় 1000টা 2000টা শেয়ার হয়ে যাচ্ছে। এইভাবেই যে এই যে মাল্টি স্টেপে যে থিওরির কথা বলছে, মাল্টি স্টেপ অর্থাৎ ইনফরমেশানের এবং এইগুলোর ইনফ্লুয়েন্স যদি আমরা দেখি, এগুলো কিন্তু ডিরেক্টলি হচ্ছে না, এগুলো কিন্তু বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইনফরমেশানগুলো আসছে। এবং সেই ইনফরমেশানগুলো আমরা কীভাবে নিয়ে আমাদের যে এক্সিস্টিং বিলিফ সিস্টেম বা আমরা যে জিনিসগুলো বিশ্বাস করি সেই জিনিসগুলোর মাধ্যমে মানে সেই ধরনের ইনফরমেশানগুলোই কিন্তু আমরা কালেক্ট করছি। আমরা যদি ফেসবুকে দেখি দুনিয়া মানে সারাদিনে ফেসবুক আর ইনস্টাগ্রামে নানা ধরনের জিনিস থাকে, কিন্তু আমরা কোনটা শেয়ার করি, আমরা শেয়ার করি সেই জিনিসটাই যেটা আমাদের পছন্দ হচ্ছে। অর্থাৎ পছন্দটা কীভাবে হচ্ছে, আমাদের পছন্দটা কিন্তু সেইভাবে হচ্ছে অলরেডি মানে যে জিনিসগুলো আমার চিন্তাভাবনার সাথে অ্যালাইন করছে। তো এটাই ছিল বেসিক্যালি টু স্টেপ ফ্লো থিওরি বা লিমিটেড এফেক্টস থিওরি এবং তার এক্সটেন্ডেড ভার্সন মাল্টি স্টেপ ফ্লো থিওরি। এখানে কিছু লাইক টু স্টেপ ফ্লো থিওরি মাল্টি স্টেপ ফ্লো থিওরির কিছু কম্প্যারিজন করা আছে কী ধরনের হয়। তো বেসিক বলতে গেলে এইটুকুই আমাদের টু স্টেপ ফ্লো থিওরির। যে ডিরেক্ট এফেক্ট থিওরিকে তাহলে মানে যদি আমরা টু স্টেপ ফ্লো থিওরির মেন পয়েন্টগুলো দেখি, এক কি এটা ডিরেক্ট এফেক্ট থিওরিকে চ্যালেঞ্জ করেছিল। এখানে ওপিনিয়ন লিডার্সদের কথা বলা ভূমিকা তুলে ধরা হয়েছে। এই থিওরিতে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং অডিয়েন্সকে কিন্তু প্যাসিভ নয় বরং অ্যাক্টিভ, অডিয়েন্স অ্যাক্টিভ এই জিনিস এইটা বলা হয়েছে। আমরা যদি পুরো এই থিওরিটাকে সাম আপ করি তাহলে এই 4টে পয়েন্ট দিয়ে আমরা সাম আপ করতে পারি। তো এটাই ছিল আজকের আমাদের টপিক টু স্টেপ ফ্লো থিওরি বা লিমিটেড এফেক্টস থিওরি। তো আবার আমরা নেক্সট আমি আরও এখন আপাতত আরও 2-1টা থিওরি আর ভিডিও আমি আনবো।
তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন।